ছবি আঁকার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ না নিয়েও শুধুমাত্র শখের বসে ছবি আঁকেন তিনি এবং তারপর ভিডিও দেখে শেখেন ছবি আঁকার নানান রকম কৌশল। এর পরবর্তীতে যা হয়েছে, জয়পুরহাটের এক তরুণ শিল্পী অসাধারণ কিছু করে দেখিয়েছেন। সেই গল্পেরই বিস্তারিত আপনাদের জানাতে চাই। চলে যাচ্ছি জয়পুরহাটে, আমাদের সহকর্মী আব্দুল আলিম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আব্দুল আলিম, শুভ সকাল। জয়পুরহাটের দুগাছির ঠাকুরপাড়া গ্রামের প্রসেনজিৎ বর্মন সৌরভ পেশায় একজন ছাত্র। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি তার শখ ছবি আঁকানো। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ছবি আঁকিয়ে বন্ধু-বান্ধব তো বটেই, স্থানীয়ভাবে এসে সুনাম কুড়িয়েছেন। সামনাসামনি যে এসে থাকে তাকে দেখেই সে ছবি আঁকাতে পারে বিভিন্ন ছবি থেকেও। প্রাকৃতিক দৃশ্য এবং অন্যান্য ছবি আঁকানো তার কাছে এখন অনেকটা ডাল ভাতের মতো। প্রসেনজিৎ পড়াশোনার পাশাপাশি সে ভালো একজন অঙ্কন শিল্পী হিসেবে আত্মপরিচিতি পেতে চায়। প্রসেনজিতের শখ, সে যেমন বিশ্ববিদ্যালয়ে পড়বে, পাশাপাশি সে ছবি আঁকায় পটু হবে। তার বাবা মার ইচ্ছে সে একজন ভালো দক্ষ শিল্পী হিসেবে বাংলাদেশে সে সুনাম অর্জন করবে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পর মূলত যখন বাসায় আসি তখন বসেছিলাম। তখন ভাবলাম যে এখন তো বসে আছি, সামনে গুচ্ছ পরীক্ষা, কিছু ছবি আঁকি। রঙের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়াল লাগে, এগুলো হাতে কলমে না শিখলে হয় না, এগুলো হাতে কলমে শিখতে হয়। এই জন্য কখনো চেষ্টাও করি নাই। আর এগুলো তো অনেক এক্সপেন্সিভ জিনিস, এই জন্য কখনো কেনার সামর্থ্য হয় নাই। যদি এদেশে যদি শিল্পী সত্তার যদি আমি মানে শিল্পী হিসেবে যদি আমি সম্মান না পাই, সেক্ষেত্রে আমি বাহিরের দেশ থেকে ভালো কিছু করার স্বপ্ন দেখি। আমার খুব ভালো লাগে যে এখন ভালো লাগে যে তাই যেন আরো ভালো করে আঁকা শিখুক, আরো বড় যেন শিল্পী হতে পারে, এটাই আমি চাই। মাঝে মাঝে সে ছবি আঁকায়, ছোটতেই সে ভালো ছবি আঁকাতে পারতো, এখন আরো অনেক কিছু ভালো ছবি আঁকায়। সবাই আশীর্বাদ করেন আরো যেন ভালো ছবি আঁকাতে পারে। প্রিয় দর্শক, আমরা চাই প্রসেনজিতের যে প্রতিভা, তার যে মেধা, এই মেধা এবং তার এই প্রতিভা আরো প্রস্ফুটিত হোক। সে আরো বড় পরিসরে ছবি আঁকতে শিখুক এবং বাংলাদেশের সুনাম বয়ে আনবে এবং একসময় সে প্রতিষ্ঠিত একজন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে, এই প্রত্যাশায় রাখি। এবং যমুনা টেলিভিশনের পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।